ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে তারা তেজগাঁয়ের ৭ রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। রায় দেয় এবং 33% কোটা পূর্ণবহাল রেখে তারা 10ম গ্রেডে পদোন্নতি পায়। তাহলে কথা হচ্ছে নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কিভাবে সেই আবার কোটা পূর্ণবহাল হয়। সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালাচ্ছে। তারা এমন হামলা চালাচ্ছে যে আমাদের ছাত্রদের মারতে মানে আমি একা না, আমার সাথে আমার সবাই আঘাত পেয়েছে আজকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ৭ রাস্তা মোড়ে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন সাদিয়া, শিক্ষার্থীরা ঠিক কি দাবি জানিয়েছেন এবং তাদের এই অবরোধের কারণে পুরো নগরী জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, তো সার্বিক অবস্থা আমাদের জানাবেন, কি অবস্থা? এখানে কারিগরি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল 10টা থেকেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেছে যে তাদের আসলে দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান থেকে সরে দাঁড়াবেন না। তারা, আপনি জানেন যে মূলত 6টি দাবিতে তারা এখানে আন্দোলন করছে। তাদের প্রথম দাবিটি হলো ল্যাব সুবিধা দেয়া। তাদের বর্তমানে যেসব ল্যাব সুবিধা না থাকার কারণে আসলে তারা সরাসরি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারছে না, এমনটি অভিযোগ করছে শিক্ষার্থীরা। এবং এছাড়া একাডেমিক ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, অর্থ আদায়ের মতো যেসব বিষয় আছে সেসব করা হচ্ছে বলে আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, শিক্ষার্থীরা এমন অভিযোগ করছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা আরও অভিযোগ করছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব অফিস সহকারী আছেন এবং শিক্ষকরা আছেন তারা পূর্বের সময়ে আসলে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ যেন বাতিল করা হয় আদালতের রায়ের মাধ্যমে, সেই বিষয়গুলো কিন্তু তারা উপস্থাপন করছেন। এবং তারা কিন্তু বলছেন যে তাদের এই 6 দফা দাবি না মানা পর্যন্ত আসলে তারা এখান থেকে অবস্থান ত্যাগ করবেন না। আর শিক্ষার্থীরা আরও একটি অভিযোগ করেছেন, তারা যখন আন্দোলন শুরু করে সেই সময় কিন্তু আসলে তাদের উপরে অন্যান্য রাজনৈতিক দলের যেসব শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু হামলা চালিয়েছে। আর এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেসব কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। ঢাকা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক সহ বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু ৭ রাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক, তাদের এই অবস্থানের কারণে দীর্ঘক্ষণ কিন্তু যানজটে বসে থাকতে হচ্ছে মানুষকে। তো এই ছিল আমার কাছে ৭ রাস্তা মোড় থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।